নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো বাঙালির অত্যন্ত প্রিয় একটা রেসিপি, এঁচোড় চিংড়ি। তার জন্য এঁচোড়গুলো এইভাবে কেটে নিয়েছি আর আলুগুলো এভাবে কেটে নিয়েছি। এখানে একটা বড় সাইজের আলু ব্যবহার করেছি, মিডিয়াম সাইজ হলে দুটো ব্যবহার করবেন। এবার প্রেসার কুকারে অল্প জল দিয়ে এর মধ্যে নুন দিয়ে দিলাম, 1 টিস্পুন নুন দিয়ে এবার এঁচোড়গুলোকে সেদ্ধ করে নিতে হবে। একটা সিটি দিয়ে এঁচোড় সেদ্ধ করে নেব। ততক্ষণ আলুগুলো ভেজে নেব। আলু ভাজার সময় একটু নুন আর হলুদ মাখিয়ে নিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলোকে লাল করে ভেজে নিতে হবে। লাল করে ভাজা হয়ে গেলে একটা সাইডে সরিয়ে রেখে এর মধ্যে তেলের ওপরে জিরে, সাদা জিরে বা গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দেব। ফোড়ন দিয়ে ফোড়নটাকে ভেজে নেব। আলাদা করে আলুগুলো তুলে রাখার দরকার নেই থালায়, একটা সাইডে সরিয়ে এইভাবেই করে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে আলুগুলো ভালো করে ফোড়নের সাথে মিক্স করে নিচ্ছি। আলুটাকে অবশ্যই ভালোভাবে লাল করে কিন্তু ভেজে নিতে হবে। এবার আমি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচনো এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার পেঁয়াজটাকে আলুর সাথে ভেজে নেব। পেঁয়াজটা মিক্সড করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি আরও একটা মশলা তৈরি করে নেব। আর পেঁয়াজ ভাজার সময় এর মধ্যে কিছুটা নুন দিয়ে দিলাম অল্প পরিমাণে, তাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আদা, কাঁচা লঙ্কা আর এই পাকা কাঁচা লঙ্কাগুলো একটু জল দিয়ে বেটে নেব। এখানে হাফ টমেটো ব্যবহার করেছি, মিডিয়াম সাইজের টমেটো। আর এদিকে নুন হলুদ মাখানো চিংড়িগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু লালচে কালার ধরা শুরু করেছে। এবার আদা, টমেটো আর পাকা যে লঙ্কাগুলো বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটোর পরিমাণ কিন্তু এর মধ্যে বেশি দেবো না, টক বেশি হয়ে গেলে ভালো লাগবে না, তাই মিডিয়াম সাইজের টমেটো হাফ ব্যবহার করেছি। আর পাকা লঙ্কা একটা সুন্দর কালার আছে, তাতে করে তরকারির কালারটাও বেশ ভালো হবে। এবার সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। এঁচোড় দেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব নুন। আমি কিন্তু নুন দিয়ে এঁচোড়টা সেদ্ধ করেছিলাম আর পেঁয়াজটা ভাজার সময় কিছুটা নুন দিয়েছি, তাই এঁচোড়ে অল্প পরিমাণে নুন ব্যবহার করলাম। এবার দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দেব 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কালারের জন্য ব্যবহার করছি, খুব সুন্দর একটা কালার হবে, কিন্তু খুব একটা বেশি ঝাল হবে না। আর আমি ঝাল কাঁচা লঙ্কা কিন্তু 5-6টা আগেই ব্যবহার করেছি, তো আর ঝালের দরকার নেই, কালারের জন্য এটা অ্যাড করলাম। এবার সমস্ত মশলাগুলো ভালো করে এঁচোড় আলুর সাথে মিশিয়ে 5-6 মিনিট মতন কম আঁচে কষিয়ে নিতে হবে। দেখুন কষাতে কষাতে কিন্তু আলু গলে যাবে, যেহেতু ভালো করে ভাজা রয়েছে। আর এঁচোড় তো একটা সিটি দিয়ে আগেই সেদ্ধ করে নিয়েছি। এঁচোড়ও কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে কষাতে কষাতে। এবার আমি ভেজে রাখা চিংড়িগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। চিংড়িটাকেও মশলার সঙ্গে মিশিয়ে একটু কষিয়ে নেব। গরম গরম সাদা ভাতের সঙ্গে এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন, অসাধারণ লাগে। মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে এই এঁচোড় চিংড়ি। এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং ভালো লাগলে যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনিটা, সামান্য পরিমাণে 1 টিস্পুনের কম একটু চিনি এর মধ্যে অ্যাড করে দিলাম। চিনিটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব আরও একটু। খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে, এঁচোড় আলু সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতেই। এবার আমি এর মধ্যে দেব জলটা যে পরিমাণে ঝোল খেতে চান সেই হিসেব করে জলটা ব্যবহার করতে হবে। একটু মাখা মাখা খেলে জলটা আরও একটু কম দিতে হবে। এবার আমি ঝোলটা ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নেব। ঝোল কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে, 2-3 মিনিট ফোটালেই ঝোলটা ঘন হয়ে আসবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলার মধ্যে রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ আর 2-3টে গোলমরিচ। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরম মশলা মেশানো হয়ে গেলে একটু ফুটে উঠলে আমি এর মধ্যে অ্যাড করে দেব একটু সামান্য পরিমাণে ঘি। অনুষ্ঠান বাড়ির স্টাইলের করতে চাইলে ঘিটা অবশ্যই অ্যাড করতে হবে, আর যারা ঘি পছন্দ করবেন না তারা স্কিপ করতে পারেন, তবে ঘি দিলে স্বাদটা কিন্তু একটু বেড়ে যাবে। ভালোভাবে ঘিটা মিশিয়ে নিলে এটা একদম তৈরি হয়ে যাবে। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।